আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিনহাজুলস এগ্রো। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আমাদের বাঁশের ঝাড়ের পরিচর্যা এবং এই বাঁশ বিষয়ে রিলেটেড এই ভিডিওটা হবে। আশা করি সবাই দেখবেন। ইনশাআল্লাহ বাঁশের যত্ন সম্পর্কে আপনারা একটু হলেও ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আসি, এখন চলতেছে চৈত্র মাস। তো বাঁশের যত্ন নেওয়ার সময় বিশেষ করে এই চৈত্র মাসে বাঁশের গোড়ার মধ্যে মাটি দিয়ে দিতে হয়, তাতে বাঁশের ফলন অনেক বৃদ্ধি পায় এবং নতুন নতুন বাঁশ গজাতে সহযোগিতা করে। এই জন্যে গতকাল রাত্রে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, তো জানেন আপনারা সবজির ক্ষেত যদি ভিজা থাকে তাহলে সবজির ক্ষেতে কাজ করা যায় না, অনেকটা কাজ করলে সবজির ক্ষেতের জন্য বিপজ্জনক। সেই জন্যে আমরা আজকে যেহেতু শুক্রবার, এই জন্য আব্বুসহ চলে আসছি আমাদের বাঁশের প্রজেক্টের মধ্যে। এইখানে আমরা বাঁশের গোড়ালির মধ্যে মাটি দিয়ে দিব। তো বাঁশ আসলে আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তোবা জানেন আমরা সবজি ফসল চাষাবাদ করে থাকি, ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখে থাকেন। তো এই সবজি চাষাবাদের ক্ষেত্রে বাঁশ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বাঁশ ছাড়া কোনো কিছুর মাচা দেওয়া যায় না। একটা যদি সবজির গাছের মধ্যে খুঁটি দিতে চান তাও এই বাঁশের প্রয়োজন। আর আপনার প্রজেক্টটা সুরক্ষিত রাখতে চতুর্দিকে যে ঘের দেওয়া লাগে, চতুর্দিকে যে বাহিরের থেকে কোনো প্রাণী যাতে ফসল নষ্ট করতে না পারে, এইটা করতে গেলেও কিন্তু বাঁশের অনেক প্রয়োজন। এক কথায় আমরা যারা গ্রামে বাস করি, আমরা সবজির চাষাবাদ করি আর না করি, বাঁশ আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় একটি বিষয়। তো আমরা সেই জন্যে বাঁশের চাষ করেছি। এই বাঁশের চাষ করার মাধ্যমে আমরা এই বাঁশ দিয়ে আমরা সমস্ত সবজির প্রজেক্টের কাজগুলো করে থাকি। আসলে কথায় বলে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না, ঠিক তেমনই যখন আমাদের বাঁশ ছিল না তখন আমরা বুঝতে পেরেছিলাম আসলে বাঁশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি প্রজেক্টের আমি এর আগেও বললাম যে প্রজেক্টের যে কোনো কাজ করতে গেলে বাঁশের প্রয়োজন। আর বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায় তখনও কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে বাঁশ দিয়েই তার জীবনের শেষ যে ঘর, আসল ঘর তৈরির জায়গায়ও কিন্তু এই বাঁশের ব্যবহার হয়। এই জন্য বাঁশের গুরুত্ব খুবই অপরিসীম। তো আমরা চৈত্র মাসে বাঁশের গোড়ালির মধ্যে মাটি দিতেছি। এই মাটি দেওয়ার কারণে বাঁশ বেশি করে, নতুন বাঁশগুলো বেশি করে গজাতে ইনশাআল্লাহ বেশি করে গজাতে পারে। এইভাবে যত্ন নিলে বাঁশের ফলন অনেক ভালো হয়। তো আমরা সেই জন্য আজকে বাঁশের গোড়ালির মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। আর আপনারা জানেনই আমি সবসময় কৃষি বিষয়ক ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। আপনাদের যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, কৃষি পেশাকে যদি আপনি ভালোবেসে থাকেন, তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।